আসসালামুআলাইকুম, আমি জাইফা। আজকে শেয়ার করব মার্ডার অ্যান্ড কালপেবল হোমিসাইড নিয়ে। এই দুইটা নিয়ে সবারই কনফিউশন থাকে, তো দুইটার মধ্যে কী কী ডিফারেন্স আছে তা শেয়ার করব। আমরা জানি মার্ডার ইজ অলওয়েজ এ কালপেবল হোমিসাইড, বাট কালপেবল হোমিসাইড ইজ নট অলওয়েজ আ মার্ডার। তো প্রথমে আসে সেকশন 299 কালপেবল হোমিসাইডে। হোমো মিন্স হিউম্যান বিং আর সাইড মিন্স টু কাট অর টু কিল। আমরা এখানে সেকশন 299-এর পুরোটাই দিয়ে দিয়েছি, তবে এটাকে আমরা একটু ভেঙে ভেঙে ডিসকাস করব। সেকশন 299-কে তিনটা ভাগ করব যাতে আমরা সহজে বুঝতে পারি। তো 299(1)-এ বলেছে ইন্টেনশন টু কজ ডেথ, আর 299(2)-তে বলেছে ইন্টেনশন টু কজ বডিলি ইঞ্জুরি হুইচ ইজ লাইকলি টু কজ ডেথ, আর 299(3)-তে বলেছে নলেজ টু কজ বডিলি ইঞ্জুরি হুইচ ইজ লাইকলি টু কজ ডেথ। তো 299(1)-এ যেটা বলেছে ইন্টেনশন টু কজ ডেথ, ইনস্ট্যান্ট যদি কাউকে মারা হয় এবং ইন্টেনশন নিয়ে যে আজকে মারবই, সেটা পানিতে ডুবিয়ে হোক বা গুলি করে মারাই হোক না কেন, ডেথ তো হবেই। আর এরকম ডেথ হলে পানিশমেন্ট হবে 302-তে। যেহেতু ইন্টেনশন টু কজ ডেথ ছিল, এই 299-এর 1 আর 300-এর 1 মার্ডারের কিন্তু সেমই। আমরা 300টা দেখলেই বুঝতে পারবো। এটাও কিন্তু প্রথম লাইনে এটাই বলা হয়েছে, ইন্টেনশন টু কজ ডেথ। আর 299(2) অনুযায়ী বডিলি ইঞ্জুরি করার কথা বলেছে। বডিলি ইঞ্জুরি করার ইন্টেনশন যেটা কিনা ডেথও হতে পারে, বাট শিওর কিন্তু না যে ডেথই হবে। ফর এক্সাম্পল, যদি কারো গায়ে ক্ষত থাকে, বা ধরে নিলাম আমরা কারো গায়ে টিউমার আছে কোথাও, যেখানে মারলে মরেও যেতে পারে, কিন্তু ইউ ডোন্ট নো সেটা কোথায়। আন্দাজে তুমি একটা ঘুষি মেরে দিলা, আর সে ঘুষিতে ব্যক্তিটা মারাও গেল, তখন কিন্তু এটা 299-এর 2-তে ফল করবে, কারণ তোমার ইন্টেনশন তো বডিলি ইঞ্জুরি ছিল, যেটা লাইকলি টু কজ ডেথ, মানে ডেথও হতে পারে আবার নাও হতে পারে, 50-50। বাট তুমি যদি জেনে শুনে টিউমারের জায়গাটাতেই মারো, দেন ইট উইল বি মার্ডার, কারণ 302-তে বলেছে ইন্টেনশন টু কজ বডিলি ইঞ্জুরি অ্যাজ দ্য অফেন্ডার নোজ। জাস্ট এখানে এই কথাটা হচ্ছে পার্থক্য, অ্যাজ দ্য অফেন্ডার নোজ। জেনে শুনে ডেথ করতে চাচ্ছে, দেন এটা মার্ডার। তো মূলত জেনে শুনে ইঞ্জুরি করে আর তারপর যদি মারা যায়, দেন এটার পানিশমেন্ট হবে 302-তে, মার্ডারের যেটা। আর যদি না জেনে ইঞ্জুরিটা করে, যেটা 299(2)-এর আন্ডারে পড়ছে, সেটার কারণে যদি মারা যায়, দেন 304-এর পানিশমেন্টটা হবে। 304-এর এতে যে পানিশমেন্টটা আছে সেটা হবে। তো 299(3)-তে কি বলেছে, নলেজ টু কজ বডিলি ইঞ্জুরি হুইচ ইজ লাইকলি টু কজ ডেথ, মানে মারার কোনো ইচ্ছা নেই, বাট জানি যে এই কাজটা করলে মরতেও পারে। আমরা কত ধরনের ফান করে থাকি সবাই। ধরি এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে বলছে তার মাথায় আপেল রেখে দাঁড়াতে, অ্যান্ড আরেক ফ্রেন্ড ছুরি দিয়ে টার্গেট করবে, আপেলটা কাটবে বা ফেলবে। এটা তো আমরা প্রায় দেখে থাকি। এতে করে কি হবে, আপেল নিয়ে দাঁড়ানো ফ্রেন্ডটা মরতেও পারে ছুরির আঘাতে, আবার নাও মরতে পারে, কারণ ছুরি যদি ওর চোখে বা মাথায় লাগে, দেন তো মারা যেতেই পারে। তো এই ধরনের অ্যাক্ট করলে, যেখানে নলেজ আছে যে ডেথ হতে পারে, বাট তাও করছে জেনে, তখন এই 299(3)-এর আন্ডারে পড়বে এটা, কারণ এখানে স্পেসিফিক ইন্টেনশন নেই, বাট লেস প্রবাবিলিটি আছে ডেথের। তো এইরকম অ্যাক্ট করলে নলেজের ক্ষেত্রে, তখন পানিশমেন্টটা আসবে সেকশন 304-এর বিতে। আর 303-তে কি বলেছে, যদি এমনভাবে বডিলি ইঞ্জুরি করা হয় যেটা সাফিসিয়েন্ট ফর কজিং ডেথ, মানে যে কোনো ব্যক্তিকে যদি এমনভাবে আঘাত করা হয় যেটা সাথে সাথেই মারা যাবে, যেমন ফর এক্সাম্পল ধরে নিই কাউকে যদি স্ট্যাব করা হয় বুকের ভেতরে, বা হাতের রক কাটে যা ব্লিডিং হতে হতে মারা গেল, এক্সেট্রা, এরকম যদি করা হয়, দেন এটার পানিশমেন্ট আসবে 302-তে। যেহেতু ইনজুরি এমন যে সাফিসিয়েন্ট টু কজ ডেথ, অবশ্যই এগুলো ডক্টরসদের রিপোর্টের পরই কনক্লুড করা হবে যে এটা 300-এর 3-তে পড়েছে, যে সাফিসিয়েন্ট টু কজ ডেথ। এটা ডক্টরসদের বিভিন্ন ফরেন্সিক রিপোর্টের মাধ্যমেই প্রমাণ করা হবে। তো সেকশন 299-এর তো 3টা ধাপ চলেই গেল। তো 300-এর 4th নাম্বারে বলা হয়েছে, যদি এমন কোনো অ্যাক্ট করা হয় যেখানে হাই প্রবাবিলিটি আছে কেউ না কেউ ডেড হওয়ার, আর এরকম ডেঞ্জারাস অ্যাক্ট যদি করা হয়, দেন 304-এ ফল করবে। ফর এক্সাম্পল, অনেক ভিড়ের মধ্যে একটা ক্রাউডেড প্লেসের মধ্যে যদি জোরে গাড়ি চালানো হয়, দেন কেউ না কেউ তো মারা যাবে, এটা নিশ্চিত। এখানে স্পেসিফিক ইন্টেনশন নেই কাউকে মারার, বাট জানে এভাবে করলে মরতেও পারে। তো হাই প্রবাবিলিটি থাকলে মার্ডার, আর লেস প্রবাবিলিটি থাকলে কালপেবল হোমিসাইড। এটা একটা ইজি ওয়ে মনে রাখার। যদিও রুলসগুলো অবশ্যই ফলো করতে হবে, ইন্টেনশন, নলেজ, এক্সেট্রা এগুলো আছে কি না, কোনটার কতটুকু আছে, সেটার উপর ডিপেন্ড করবে। আমাদের মনে সবারই একটা প্রশ্ন আসতে পারে যে কিভাবে বুঝবো অ্যাক্টটা কেমন ছিল। এটা বুঝবো আমরা ইনজুরি দেখে।
ইনজুরি কেমন ছিল, ইনজুরিটা কি স্ট্যাবিং ছিল নাকি ফাঁসি ছিল নাকি ডিরেক্ট গুলি করা ছিল, ইনজুরিটা তার ধরন কীরকম ছিল সেটা দেখে আমরা বুঝবো যে এটার প্রবাবিলিটি কতটুকু ছিল, হাই অর লেস। তো সেকশন 299 কালপেবল হোমিসাইডের কিছু এক্সপ্লেনেশন আছে 3টা। তো এক্সপ্লেনেশনগুলো আমরা দেখে নিই। এক্সপ্লেনেশন 1-এ বলেছে যদি এমন কারো বডিলি ইনজুরি করে যে এমনিতেই কোনো রোগে আক্রান্ত বা ডিসঅর্ডার টাইপের হয়, যদি এমন ব্যক্তিকে আরও ইনজুরি করে ডেথের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ওই ব্যক্তি মারাও যায়, দেন এটা কালপেবল হোমিসাইড হবে। কারণ তার ডেথকে এক্সিলারেট করেছে, মানে জানতো মারা যাবে তাও জেনে শুনে তার ডেথটাকে একটু এগিয়ে দিয়েছে। তো এরকম হলে পানিশমেন্ট হবে সেকশন 302 এর আন্ডারে। দিস ইজ কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। এক্সপ্লেনেশন 2-তে বলেছে বডিলি ইনজুরি ট্রিটমেন্টের মাধ্যমে প্রিভেন্ট করা যেত, বাট ইনজুরি এমনই ছিল যে তার ডেথই হয়ে গেছে, তো এটাও মার্ডারই হয়েছে, বাট এটা হবে কালপেবল হোমিসাইড। এখন ইনজুরিটা যদি ইন্টেনশনালি করে থাকে তাইলে সেকশন 304 এর এতে হবে পানিশমেন্ট, আর যদি নলেজও করে থাকে দেন পানিশমেন্ট হবে 304 এর বিতে, আর যদি হাই প্রবাবিলিটি নিয়ে করে থাকে দেন সব কিছু ঘুরে এটা হবে 302-তে। এক্সপ্লেনেশন 3-তে বলেছে মায়ের পেটের ভেতর থেকে বেবির যদি কোনো পার্টও বের হয়ে যায় এবং তখন যদি বেবিকে মারা হয় বা এমন কোনো কাজ করা হয় যাতে বেবি মরে যেতে পারে, দেন ইট ইজ কালপেবল হোমিসাইড। যদিও এটা কালপেবল হোমিসাইডে দেওয়া আছে, বাট এটাকে মার্ডার হিসেবেই ধরা হয়ে থাকে সাধারণত। তো এই গেল এক্সপ্লেনেশন। এখন আমরা দেখব ওয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। এখানে কিছু এক্সেপশনস আছে 5টার মতো। এক্সেপশন 1-এ বলেছে কারো প্রভোকেশনের মাধ্যমে তার বা অন্য কারো ডেথ কজ করলে, যেটা বাই মিস্টেক বা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, তা করলে সেটা কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। অবশ্যই নিচের এই প্রোভাইজোসগুলোকে ফলো করতে হবে। এক্সেপশন 2-তে বলেছে প্রাইভেট ডিফেন্সের রাইটটা যদি এক্সিড করে ফেলে, যেমন ধরি এ বিকে বলছে তুমি যদি আমাকে চড় মারো বা গায়ে হাত তুলো তাহলে কিন্তু আমি তোমার মাথা ফাটিয়ে দিব। বি কী করলো, এর গায়ে চর দেওয়ার বাহানা করে হাত উঠালো, আর এও বিকে লোহা দিয়ে বিয়ের মাথা ফাটিয়ে দিল, যার ফলে বি ডেড। তো এখানে এ মার্ডার করেনি, বাট কালপেবল হোমিসাইডের আন্ডারে পড়বে। এক্সেপশন 3-তে কি বলেছে, এখানেও বলেছে কোনো পাবলিক সার্ভেন্ট দ্বারা গুড ফেইথে করা কোনো অ্যাক্ট যেটা কজ ডেথ টু এনি পার্সন উইদাউট ইল উইল, সেটা মার্ডার হবে না, কালপেবল হোমিসাইড হবে, কারণ গুড ফেইথে করা হচ্ছে। এক্সেপশন 4-এ বলেছে হিট অফ প্যাশন সাডেন ফাইটে মার্ডার হয়ে গেছে, রাগের মাথায় অনেকের এরকম হয়ে যায়, মার্ডার হয়ে যায়, তো এরূপ হলে এটা কালপেবল হোমিসাইডের আন্ডারেই পড়বে। যেহেতু এটা এক্সেপশন তো পানিশমেন্ট হবে 304-এ, যে রাগের মাথায় আমি একটা করে ফেলেছি, আমার ওরকম ইন্টেনশন ছিল না। যেমন পরের এক্সপ্লেনেশনে বলা হয়েছে ফার্স্ট অ্যাসল্ট কে আগে মেরেছে, কে আগে গায়ে হাত উঠিয়েছে, এটা আসলে ম্যাটার না। এভাবে ডেথ হলে কালপেবল হোমিসাইডই হবে, আর পানিশমেন্ট আসবে 304-এ। তো এক্সেপশন 5-এ বলেছে ডেথের কনসেন্ট নিয়ে একে অপরকে মেরে ফেলা বা নিজেকে মেরে ফেলতে বলা, এটা কালপেবল হোমিসাইডের আন্ডারে পড়বে। তবে এটা অবশ্যই 18 ইয়ার্সের বেশি এজ হতে হবে পার্সনকে, বাট যদি 18 ইয়ার্সের কম বয়স হয় দেন কিন্তু মার্ডারে চলে যাবে ম্যাটারটা, যেহেতু ওটা মাইনরে চলে যাবে। তো এটার পানিশমেন্ট হবে সেকশন 304-এ। আমাদের এটা সবসময় মনে রাখতে হবে অ্যাক্সিলারেটিং কজিং ডেথটা কালপেবল হোমিসাইডের মধ্যেই পড়বে, কারণ যে ব্যক্তি মারা যাবে এটা জেনে যে ধরেন 6 মাস পরে মারা যাবে, তাকে এগিয়ে নিয়ে এখনই মেরে ফেলা হচ্ছে। তো এই তো ছিল এক্সপ্লেনেশনস এক্সেপশনস 299 আর 300-এর। এখন যে পানিশমেন্টগুলো আমরা বললাম এতক্ষণ যে এখানে দেওয়া হবে সেখানে দেওয়া হবে, তো পানিশমেন্টগুলো একটু দেখে নিই। পানিশমেন্টগুলোতে কী কী বলা আছে। প্রথমে দেখবো আমরা 302। সেকশন 302-তে বলেছি কেউ যদি মার্ডার করে দেন হি শ্যাল বি পানিশড উইথ ডেথ অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মানে যাবজ্জীবন যেটা, অ্যান্ড অলসো লাইবল ফর ফাইন। আর সেকশন 304-এর এতে বলেছে র্যাশ অর নেগলিজেন্টের মাধ্যমে ডেথ কজ করলে পানিশমেন্ট ইজ ইমপ্রিজনমেন্ট, যেটা 5 ইয়ার্স পর্যন্ত এক্সটেন্ড হতে পারে বা ফাইন বা বোথই করতে পারে। আর সেকশন 304-এর বিতে বলেছে র্যাশ অর নেগলিজেন্ট ড্রাইভিংয়ের মাধ্যমে কোনো ভেহিকেল দ্বারা যদি কারো ডেথ কজ করা হয় দেন হি শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট, যেটা 3 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে বা ফাইন বা বোথ। So this is all about culpable homicide and murder. I hope you guys understand the differences between culpable homicide and murder. If you like my video, please subscribe my channel Sadia's Doctrine and hit the bell icon for more updates. Till then, Allah Hafiz.